তৃণমূলের মুখপাত্র মানে তো কুণাল ঘোষ চোর, যাকে মমতা ব্যানার্জি বলেছিল কুণাল চোর, টুপাই চোর। আর জেলে যখন কুণাল ঘোষ গেছিল তখন বলেছিল সারদার মেন বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি। অতএব চোরেরা কি বললো তাতে সিবিআইয়ের কাজ আটকাবে না। গতকাল থেকে তৃণমূলের মুখপাত্ররা যে কথাটা বলা শুরু করেছে যে অমিত শাহজির সভা ফ্লপ হয়েছে তার জন্য গেছে, এর কোনো বাস্তবতা নেই। তার কারণ প্রথম তো হচ্ছে অমিত শাহজির সভা অত্যন্ত সফল হয়েছে। ডিম ভাত খাইয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে লোক নিয়ে আসে, এত জায়গায় বাস আটকানোর পরেও লক্ষাধিক মানুষের সমাবেশ ওখানে হয়েছে। একদম পরিষ্কারভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই হানা দিচ্ছে, ইলেকশন ডিউটি পালন করছে সিবিআই, এই অভিযোগ তৃণমূলের মুখপাত্ররা করছেন। এদিকে বাথরুম থেকে ফ্ল্যাটের ভিতর থেকে টাকাও উদ্ধার হচ্ছে। আমি বলছিলাম ওই যে কবিতাটা ছিল বোঝাই করা কলসি হারি, তো এখন তো বোঝাই করাই টাকার কারি, কি বলবো? দেখুন, এই যে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে করছে, এবং আপনারা তো জানেন যে সুপ্রিম কোর্ট অলরেডি এসএসসি মামলায় সিবিআইকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তাদেরকে তদন্ত শেষ করে রিপোর্ট জমা করতে হবে। তো খুব স্বাভাবিকভাবেই সিবিআইয়ের কাজ করছে, তাদেরও ব্যস্ততা আছে। এবং গতকাল থেকে তৃণমূলের মুখপাত্ররা যে কথাটা বলা শুরু করেছে যে অমিত শাহজির সভা ফ্লপ হয়েছে তার জন্য গেছে, এর কোনো বাস্তবতা নেই। তার কারণ প্রথম তো হচ্ছে অমিত শাহজির সভা অত্যন্ত সফল হয়েছে। ডিম ভাত খাইয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে লোক নিয়ে আসে, এত জায়গায় বাস আটকানোর পরেও লক্ষাধিক মানুষের সমাবেশ ওখানে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই, আমি আজকে আসার আগে দেখছিলাম একটি চ্যানেলে যে ডোমকলের বিধায়কের বাড়ি থেকে 28 লক্ষ টাকা পেয়েছে এবং 100 ভরি সোনা নিকি পাওয়া গেছে। এবং আরেকজন বিধাননগরের যে বিয়ে আছে তার বাড়ি থেকেও নাকি এতদিন পরে এসএসসি মামলার অনেক নথি পেয়েছে। তো সিবিআইয়ের কাজ করছে। আর তৃণমূলের মুখপাত্র মানে তো কুণাল ঘোষ চোর, যাকে মমতা ব্যানার্জি বলেছিল কুণাল চোর, টুপাই চোর। আর জেলে যখন কুণাল ঘোষ গেছিল তখন বলেছিল সারদার মেন বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি। অতএব চোরেরা কি বললো তাতে সিবিআইয়ের কাজ আটকাবে না। না, কিন্তু পরিষ্কার এই যে কাঁড়ি কাঁড়ি টাকা আমরা উদ্ধার হতে দেখছি, এদিকে বেঙ্গল বিজনেস সামিট হচ্ছে, সেখানে শিল্পপতিরা আসছেন, বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে না। বেকার যুবকরা কিন্তু বসে রয়েছে, এই দেখছে চারিদিক থেকে উদ্ধার হওয়া টাকা। কেমন লাগছে রাজ্যের ছবিটাকে? দেখুন, এই যে টাকাগুলো কোথাকার, এগুলো কেন বাড়ি থেকে পাওয়া যাচ্ছে? কেউ যদি কোনো প্রফেশনে বা কোনো বিজনেস করে টাকা ইনকাম করে, টাকা ইনকাম করাটা তো বেআইনি না, টাকা ইনকাম করাটা তো আইনি। আপনার একটা নির্দিষ্ট ব্যবসা থাকবে, প্রফেশন থাকবে, টাকা ইনকাম করবেন, গভর্নমেন্টকে ট্যাক্স দেবেন, ঝামেলা মিটে যাবে। কিন্তু এই যে টাকাগুলো উদ্ধার হচ্ছে, তার মানে এটা বেআইনি রাস্তায় হয়েছে। এবার বেআইনি রাস্তাটা কি? তোলাবাজি। বেআইনি রাস্তাটা কি? এসএসসির চাকরি বিক্রি। বেআইনি রাস্তাটা কি? কোনো শিল্পপতি শিল্প করতে এসছে, তার কাছে টাকা নেওয়া। এইভাবে তারা টাকাগুলো করেছে। দেখুন, যে কোনো শিল্প যে কোনো রাজ্যে যেতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তার যে ব্যবস্থা, মানে রাস্তা ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা। আপনারা জানেন যে উত্তরপ্রদেশে যখন প্রথমবার আমরা ক্ষমতায় আসি, তার আগে অখিলেশ যাদবের যে সরকার ছিল, তারপর থেকে সেখানে আসার পরে যোগী আদিত্যনাথ সরকার আসার পরে দুটো জিনিসই করেছে। একটা হচ্ছে সেই ব্যবস্থা, রাস্তা, 4 লেন রাস্তা করা, আর দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা। তার জন্য আজকে অনেক শিল্প উত্তরপ্রদেশে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে বেঙ্গল সামিট হবে, বেঙ্গল সামিটের নামে কোটি কোটি টাকা খরচ হবে, ইভেন্ট হবে, কিন্তু শিল্পপতিরা আসবে না, শিল্পপতিরা আসতে পারবে না। তার কারণ যতদিন পর্যন্ত শাসক দলের এই এমএলএরা থাকবে। একটা সময় বলা হয় যে বামফ্রন্টের সময় সিঙ্গেল উইন্ডো সিস্টেম ছিল, একটা লোকাল পার্টি অফিসে গিয়ে আপনি টাকা দিয়ে দিলেই হয়ে যেত। আর তৃণমূল সরকার দুয়ারে সরকার নিয়ে এসছে আর মাল্টি উইন্ডো সিস্টেম করেছে। কোনো এলাকায় একজনকে টাকা দিলেও হবে না, 5 জনকে টাকা দিতে হবে। তো এতে শিল্প আসা সম্ভব না, সেটাই মনে হয় শিল্পপতিরা বুঝতে পারছে।